আল্লাহ। আজকের ভিডিওটা হচ্ছে মানে বেসিক কিছু জিনিস নিয়ে, সেটা হচ্ছে বাংলা থেকে ইংরেজি। মানে এই জিনিসটা হচ্ছে এত সহজেই বাংলা থেকে ইংরেজি মানে পুরোপুরি শেখা তো সম্ভব না, তবে এখন যে পর্যায়ে আমরা আছি এই পর্যায় থেকে হচ্ছে একটু টুকটাক বাংলা যাতে পারা যায় আর কি। মানে একটা বাংলা বাক্য আমি পরীক্ষার হলে কোনো একটা জিনিস কমন পড়েনি, এখন কী করব, তাই একদম তো ফাঁকা রেখে আসা উচিত হবে না। সেক্ষেত্রে হচ্ছে আমি বাংলা জানি, মানে আমার মন থেকে যেগুলো আসতেছে আমি ওইগুলোর বাংলা জানি, সেই বাংলাটাও যদি অন্তত ইংরেজিতে রূপান্তর করে লিখে দিয়ে আসতে পারি তাহলেও কিছু একটা সম্ভব। হ্যাঁ, সেক্ষেত্রে মানে আমরা হচ্ছে বাংলা কোনো একটা মানে বাক্য আমাদের মনে আসতেছে, ওই বাক্যটাকে ইংরেজিতে রূপ দেওয়ার জন্য কিছু বেসিক জিনিস জানবো, যেগুলো থেকে চর্চা করলে নিজে থেকেই অনেক কিছু করা সম্ভব। মানে অনেক বাংলা বাক্যকে ইংরেজি করা সম্ভব। তো এটার বেসিক কিছু কথাবার্তা হচ্ছে, যেটা দিছি ওইটা লিখে নিছো, ওইটার সাথে শুধু মিলাবা। হ্যাঁ, মানে এই ভিডিওগুলো মূলত হচ্ছে তোমার মানে আমি তো তোমার কাছে নাই, মানে তোমার নোটটা যখন তুমি পড়তেছো তখন আমি তোমার সামনে নাই, কিন্তু এই ভিডিওটা যদি তুমি চালু করো, ভিডিও চালু করার পরে যখন তুমি নোটটা পড়তে নিছো ভিডিওটার সাথে মিলাবা, মনে হবে যে যেন আমি মানে ওই নোটটা যেমনে তুমি লিখছো মনে হবে যেন আমি ওইটাই বুঝিয়ে দিচ্ছি, ওইটার সাথে সব কিছু মিলে যাবে। তো এইভাবে বাংলার সাথে মানে যেমনি লেখা আছে নোটে সোজা কথা অমনি তুমি একটু মিলায় শুধু এই কথাগুলো শুনবা, ভিডিওটা দেখবা, তাহলে ইনশাল্লাহ একটা ভালো মানে আউটপুট পাওয়া যাবে আর কি। তো শুরু করি বাংলা থেকে ইংরেজি। এটা হচ্ছে তোমার যে কোনো বাংলা বাক্যকে আমি ইংরেজি করব, কিছু বেসিক রুলস আছে ওইগুলো ফলো করতে হবে, করলে দেখা যাবে যে হচ্ছে সহজে। হ্যাঁ, এক্ষেত্রে হচ্ছে বাংলা বাক্যের যেখানে শেষ হবে, মানে বাংলা বাক্যটা যেখানে শেষ হবে ইংরেজি বাক্য সেখান থেকে শুরু হবে। বাংলা বাক্য এটা একটা বাংলা বাক্য, বাংলা বাক্যের যদি এখান থেকে শেষ হয়, এখান থেকে এই হেড, এখান থেকে যদি বাংলা বাক্য শেষ হয় ইংরেজি বাক্যটা এইখান থেকে শুরু হবে। ইংরেজি বাক্য এখান থেকে শুরু হবে, মানে বাংলা বাক্য যদি এখান থেকে এখানে শেষ হয় ইংরেজি বাক্য এই যে এখান থেকে শুরু হবে। মানে ইংরেজি বাক্যটা যখন আমি লিখবো তখন শুরু করবো এখান থেকে, ঠিক আছে? এখান থেকে শুরু করব, পরে মিলানোর জন্য কিছু জিনিস আমরা দেখব, ওই অনুযায়ী আবার মিলাইলে একটা বাক্য কমপ্লিট বাক্য হয়ে যাবে, ঠিক আছে? ওকে, এক্ষেত্রে বাংলা বাক্যের যেখানে শেষ হবে, বাংলা একটা বাক্য যেইখানে শেষ হবে ইংরেজি বাক্য সেখান থেকে শুরু হবে। এক্ষেত্রে একটা ধাপ হচ্ছে তোমার বাংলা বাক্যের শেষ শব্দটা কি সেটা লক্ষ্য করতে হবে। বাংলা বাক্যের শেষ শব্দটা দেখতে হবে কাজ নাকি কাজ ব্যতীত অন্য কিছু। বাংলা বাক্যের শেষ শব্দ বাংলা বাক্যের শেষ শব্দ দেখতে হবে যে বাংলা বাক্যের শেষ শব্দটা কি কাজ নাকি কাজ ব্যতীত অন্য কিছু, সেটা দেখা লাগবে। দেখার পরে আমার কাজ হচ্ছে বাংলা বাক্যের শেষ শব্দটা যদি কাজ হয় তাহলে ওই বাক্যের যদি কাজ হয় তাহলে ওই যে কাজটা, সেই কাজটা হচ্ছে তোমার ইংরেজি করার সময় বাক্যে ভার্ব হিসেবে ব্যবহার হবে। হ্যাঁ, তাহলে কি হইলো যে বাংলা বাক্যের শেষ শব্দটা যদি কাজ হয় মানে শেষ শব্দ যেটা থাকবে সেই শব্দটা দ্বারা যদি কাজ বোঝায় তাহলে ওইটা ইংরেজি করার সময় বাক্যে ভার্ব হিসেবে বসবে, ঠিক আছে? এবং কাজ ব্যতীত যদি অন্য শব্দ হয়, কাজ ব্যতীত অন্য শব্দ হলে, কাজ ব্যতীত অন্য যে কোনো শব্দ হলে যদি কাজ হইতো তাহলে কি বসতো? ভার্ব। যদি কাজ ব্যতীত অন্য কোনো শব্দ হয়, কাজ থাকলে ভার্ব বসবে, তাহলে কাজ ব্যতীত অন্য শব্দ হলে তাহলে তার ভার্ব বসবে না, তখন বসবে বিভার্ব। বিভার্ব কোনগুলো? এম, ইজ, আর, ডট 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 এই ইত্যাদি। হ্যাঁ, এম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, এইসব হচ্ছে কি বিভার্ব না আমাদের? তাহলে যদি কি দেখলাম যে শেষ শব্দ, বাংলা বাক্যের শেষ শব্দটা যদি কাজ হয়, কাজ হলে ওই কাজটা বা শেষ শব্দটা বাক্যে, ইংরেজি বাক্যে ভার্ব হিসেবে বসবে। মানে কাজ হলে ভার্ব হিসেবে বসবে, আর কাজ যদি না হয় মানে কাজ ব্যতীত অন্য শব্দ যদি হয় তাহলে তো আর ভার্ব বসবে না, তখন কি বসবে? বিভার্ব বসবে। বিভার্ব এম, ইজ, আর, ওয়াজ, আর এইসব আর কি। হ্যাঁ, এইসব ঠিক আছে। অর্থাৎ মূল কথা হচ্ছে এমন যে বাংলা বাক্যের শেষ শব্দ কাজ যদি হয়, কাজ হলে ইংরেজি বাক্যে ওইটা ভার্ব হিসেবে বসবে, ঠিক আছে? আর বাংলা বাক্যের শেষ শব্দ কাজ ব্যতীত অন্য শব্দ হলে
তখন তো আর ভার্ব হবে না, তখন কি হবে বি ভার্ব হিসেবে, মানে বি ভার্ব বসবে আর কি, বি ভার্ব এম ইজ আর এগুলো বসবে, ঠিক আছে। ওকে, এটা ছিল প্রথম ধাপ আমাদের। হ্যাঁ, প্রথমে একটা ধাপ কি তাইলে, যে বাংলা বাক্যের শেষ শব্দটা কি সেটা দেখতে হবে। শেষ শব্দটা কাজ হলে ভার্ব, কাজ ব্যতীত অন্য কিছু হলে বি ভার্ব বসবে, ঠিক আছে। এবার দ্বিতীয় ধাপ, বাংলা বাক্যের শেষ যে শব্দটা পাইছিলাম না, এই যে শেষ শব্দ ছিল না, বাংলা বাক্যের যে শেষ শব্দ আছে, এই শব্দ, বাংলা বাক্যের শেষ শব্দকে এই যে ফর্মুলাটা, এই যে একটা ফর্মুলা না, বাংলা বাক্যের যে শেষ শব্দটা হবে সেই শব্দটাকে এই ফর্মুলা অনুযায়ী, এই টোটাল এইটুকু নীল অংশটুকু হচ্ছে একটা ফর্মুলা। তো বাংলা বাক্যের শেষ শব্দটাকে আমরা এই ফর্মুলা অনুযায়ী প্রশ্ন করব। হ্যাঁ, ফর্মুলা অনুযায়ী প্রশ্ন করব কেমনে, মানে বাংলা বাক্যের যে শেষ শব্দটা আছে সেই শব্দটাকে কে দিয়ে প্রশ্ন করবো একবার, প্লাস যদি সেটা কাজ হয় তাহলে ভার্ব হয়ে বসবে, যদি কাজ না হয় অন্য কিছু হয় তাহলে তো একটা বি ভার্ব এখানে বসাবো, তাই না। তারপরে আবার কাকে দ্বারা প্রশ্ন করব শেষ শব্দটাকে, তারপর আবার কি দ্বারা প্রশ্ন করব শেষ শব্দটাকে, এটা হচ্ছে মূল অংশটা। হ্যাঁ, কাকে দ্বারা উত্তর না পাইলে তাহলে কি দ্বারা, এটা হচ্ছে মূল অংশ। প্রথমে মূল অংশটার কোনো পরিবর্তন হবে না, শেষ শব্দটাকে প্রথমে এইটা দ্বারাই প্রশ্ন করতে হবে, তারপর কাজ হলে ভার্ব বসবে, বি ভার্ব, এই কাজ না হয়ে কাজ ব্যতীত অন্য শব্দ হলে বি ভার্ব বসবে, প্লাস কাকে দ্বারা, ওই শেষ শব্দটাকে কাকে দ্বারা প্রশ্ন করব অথবা কি দ্বারা প্রশ্ন করব, ঠিক আছে করলাম। এইটুকু হচ্ছে একদম সিরিয়াল অনুযায়ী হবে। আর এরপরে যে আছে কখন, কখন দ্বারাও শেষ শব্দটাকে প্রশ্ন করব, কোথায়, কোথায় দ্বারাও শেষ শব্দটাকে প্রশ্ন করব, কিভাবে দ্বারাও শেষ শব্দটাকে প্রশ্ন করব, কেন দ্বারাও শেষ শব্দটাকে প্রশ্ন করব। কারণ কথা হচ্ছে এই যে মূল অংশটা আছে না, মূল অংশের এইটুকু সিকোয়েন্স ঠিক থাকতে হবে, মানে আগে কে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাবো সেইটা আগে, তারপর ভার্ব অথবা বিভার্ব, তারপরে কাকে বা কি দ্বারা প্রশ্ন করে যেটা পাবো সেইটা, এটুকু ঠিক রাখতে হবে, উল্টাপাল্টা করা যাবে না। কিন্তু এর পরের অংশে এসে কখন, কোথায়, কিভাবে, কেন, এখন আমি কখনের উত্তরটা যদি কেনর পরের উত্তর হিসেবে লিখি তাতেও কোনো সমস্যা নাই, মানে সোজা কথা চারটা দ্বারা প্রশ্ন করে যেই উত্তরই পাই উলট পালট হলে, মানে কখনের উত্তরটা হচ্ছে এখানে বসানোর কথা, এখানে বসানোর কথা, কোথায়ের উত্তর এখানে বসানোর কথা, কিভাবের উত্তর এখানে বসানোর কথা। এখন আমি যদি কিভাবের উত্তরটা এইখানে আনি, কখনের উত্তরটা এখানে যায়, কোথায়ের উত্তরটা এখানে যায়, তাতে কোনো সমস্যা নেই, মানে উলট পালট হলে সমস্যা নেই, কিন্তু এইটুকু ঠিক রাখতে হবে, ঠিক আছে। এইটুকু মানে এলোমেলো করা যাবে না এই অংশটুকু। তাইলে এক্ষেত্রে কৌশল 2 তাহলে কি পাচ্ছি আমরা, যে বাংলা বাক্যের যে শেষ শব্দটা আছে না, ওইখানে পাইলাম যে আমরা বাংলা বাক্যের শেষ শব্দটা, ওইটাকে হচ্ছে এই ফর্মুলা দ্বারা প্রশ্ন করব এবং প্রাপ্ত উত্তরগুলো পাশাপাশি লিখবো, মানে প্রশ্ন করার পর যে উত্তরগুলো পাবো ওইগুলো একের পর এক, মানে পাশাপাশি পাশাপাশি লিখে যাব। হ্যাঁ, লিখতে হবে। এবং কোনো অংশের উত্তর যদি না পায়, মানে ধরো কে দ্বারা প্রশ্ন করেছি উত্তর পেয়েছি, ভার্ব বিভার বসাইছি, কাকে দ্বারা প্রশ্ন করছি উত্তর পাই নাই, তখন কি করব, ওইখানে কি থামা যাবে না, কাকে দ্বারা প্রশ্ন করছি যার উত্তর পাবো না সে অংশটা বাদ যাবে, মানে যার উত্তর পাই নাই অংশটা বাদ, তারপরে আবার কি দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাবো এটা বসাবো। আবার কখন দ্বারা প্রশ্ন করে উত্তর পাইছি, কোথায় দ্বারা প্রশ্ন করে কোনো উত্তর পাচ্ছি না বাদ, কিভাবে দ্বারা প্রশ্ন করে উত্তর পাচ্ছি না এটাও বাদ, কেন দ্বারা প্রশ্ন করে উত্তর পাচ্ছি না এটাও বাদ, মানে যে অংশের উত্তর পাবো ওই অংশগুলো সিকোয়েন্স অনুযায়ী পাশাপাশি শুধু লিখে যাব, বুঝছি, লিখে যাব, এবং মানে যে অংশের উত্তর পাবো না ওটা বাদ, তারপরে পরবর্তী অংশের উত্তরটা পাশাপাশি লিখব। ওকে, তাহলে কি ফর্মুলাটা, কি ফর্মুলাটা মুখস্থ রাখা লাগবে, মানে বুঝতে হবে আর কি, কে প্লাস ভার্ব বা বিভার প্লাস কাকে বা কি প্লাস কখন, কোথায়, কিভাবে, কেন, এটা হচ্ছে অতিরিক্ত অংশ, ঠিক আছে। মানে একটা এক্সাম্পল দেখলে ক্লিয়ার হবে। দেখো এক্সাম্পল, মানে ভিডিওটা না বুঝতে পারলে হচ্ছে একটু মানে পিছনে গিয়ে টেনে টেনে পিছনে যাবা, সামনে যাবে, মানে যেমন সম্ভব যতবার দেখা সম্ভব দেখবা, মানে নিজের অ্যাবিলিটির উপরে। হ্যাঁ, মানে যতক্ষণ না বুঝতেছো তুমি, ক্লিয়ার না হচ্ছে, বারে বারে শুনবা, সমস্যা নাই তো, ভিডিও তো তোমার কাছে থাকতেছে, তুমি যখন তখন এটা দেখে নিতে পারতেছো, যতবার ইচ্ছা দেখে নিতে পারতেছো, দেখে দেখে ক্লিয়ার হবা। এই জিনিসটা একবার ক্লিয়ার হইলে তুমি দেখা যাবে যে তোমার যে কোনো বাংলা বাক্যকে ইংরেজি সহজেই করতে পারতেছো, তাহলে লাভ না, একটু সময় এখানে দিলে তো আর লস নাই। তাইলে এক্সাম্পল দেখি, বাংলা বাক্য, মনে করো আমার মনের ভিতরে এই বাক্যটা আসছে, এটাকে আমি ইংরেজি করব, কেমনে করব, এই ফর্মুলা অনুযায়ী করব। এখন দেখি বাংলা বাক্য কি, আমার বাবা প্রতিদিন সকালে কলেজ মাঠে বন্ধুদের সাথে ফুটবল খেলে। আমার বাবা প্রতিদিন সকালে কলেজ মাঠে বন্ধুদের সাথে ফুটবল খেলে। আমাদের ধাপ কি ছিল, প্রথম ধাপ কি ছিল, যে বাংলা বাক্যের শেষ শব্দ, এই যে বাংলা বাক্যের শেষ শব্দটাকে আমাদের টার্গেট করা লাগবে, আগে দেখতে হবে বাংলা বাক্যের শেষ শব্দ কি কাজ নাকি কাজ ব্যতীত অন্য কিছু, ঠিক আছে। তাহলে দেখতে পাচ্ছি খেলে, তার মানে খেলা,
খেলা কি একটা কাজ না? খেলা কি একটা কাজ না? কাজ, খেলার ইংরেজি কি? প্লে। ঠিক আছে, খেলা একটা কাজ। কারণ আমাদের ধাপ কি ছিল? বাংলা বাক্যের শেষ শব্দ কাজ হলে, এই যে এখানে দেখো, বাংলা বাক্যের শেষ শব্দ কাজ হলে বাক্যে ভার্ব হিসেবে বসবে। তার মানে এইটা থেকে যখন আমরা এখন বাংলা থেকে ইংরেজিটা করব, তখন এই যে